ওয়াকালা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসি, অত গণনা করো কেন? একটা টাকা কবার গণনা করা লাগে? লা তুহসি, বেশি গণনা করো না। ইউহসিল্লাহু আলাইকি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেওয়ার ব্যাপারেও কিন্তু গণনা খুব বেশি মাত্রায় করবেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন আত-তাহরিদু আলা সাদাকা ওয়াস শাফাআতি ফিহা, আত-তাহরিদু আলা সাদাকাতি ওয়াস শাফাআতু ফিহা। কয়েক রকমের পাঠ শুদ্ধ এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে দান সদকা করবার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করতেন, সাহাবাগণকে উদ্বুদ্ধ করতেন। আর দান সদকা করবার জন্য একজন দাতা ব্যক্তিকে নিকটে অনুরোধ জানানো, সাফাত করা, রিকোয়েস্ট করা যে আপনি এখানে দিন, কিছু দান করুন, আমি এই লোকটাকে চিনি, আমি প্রতিষ্ঠানটাকে জানি, তাদের অভাব আছে, তাদের দিলে ইনশাল্লাহ কবুল হবে এবং তারা খেয়ানাত করবে না, টাকা পয়সাগুলো যত যত জায়গায় তারা ব্যবহার করবে, এরকম সাফাত করা, রিকোয়েস্ট করা, দাতাকে উদ্বুদ্ধ করা। আবি কলাজনা মুসলিমুন কলাজনা শোবাত কলাজনা আদিয়ন আন সাঈদ ইবনে জুবাইরিন আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন কলা খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদ। দেখুন, ইমাম বুখারী রহমতুল্লাহ শিক্ষক হযরত ইমাম মুসলিম, তার শিক্ষক হযরত শোবা, তার শিক্ষক আদি, তার শিক্ষক সাঈদ ইবনে জুবাইর। সাঈদ ইবনে জুবাইর তাবিঈ ছিলেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুইজন সাহাবী, আব্দুল্লাহ আর আব্বাস ওনার বাপ, দুইজন তো সাহাবী। এই যে একটা জিনিস এখানে আপনাদের সামনে একটু বলে নিই, আব্বাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দাদা এক, এই রকমের চাচা আব্বাস। তো ওনার ছেলে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ খুবই আদর করতেন। নবী পাকের তো কোনো ভাই ছিল না, ওই চাচা তো ভাই পুঁজি, তো ওইটার খুব আদর করতেন, গড়ে তুলছিলেন। যেদিন হজরতে রমজান মাসে হজরতে আলী শহীদ হলেন, ওই শাহাদাতের দিনে হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরে এক পুত্র সন্তান হয়েছিল, তো তার নাম রাখছিলেন হজরতে আলীর নামে আলী। তাইলে আব্বাস, তার ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার ছেলে হলো আলী। তো এই আলীর এক ছেলে হয়েছিল, তার নাম মোহাম্মদ। সেই মোহাম্মদের ছেলে হয়েছিল, তার নাম ওই যে আবুল আব্বাস আব্দুল্লাহ, ওনার নামও আব্দুল্লাহ। এই আব্বাসী শাসনকর্তা, প্রথম আবুল আব্বাস সাফা, এই যে শাসনকর্তা। তো এইখানে একটা ইতিহাস আছে, একটা শাসন প্রতিষ্ঠিত করতে গেলে তো শুধু মিষ্টি কথায় তো হয় না। তো তারা আব্বাসী ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন উনি আর ওনার ভাই আবু জাফর মনসুর। তো এই যে এনারা হাদিস বর্ণনা করেছেন। ক্বালা খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গৃহ থেকে বের হলেন ইয়াউমা ঈদিন, ঈদের দিনে। ঈদের দিনে বলতে এখানে রমজানের ঈদের দিনে। ফাসাল্লা রাকাতাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গেলেন। মদিনার মসজিদে নববী থেকে পূবের পাশে ওই জায়গায় একটা মাঠ আছে, আমি ওই মাঠটাতে বহুবার গেছি, এখনও ফাঁকা আছে ওই জায়গায়। হ্যাঁ, বলা হতো মুসাল্লা আহলিল মদিনা, মদিনার লোকদের ঈদগাহ। ওই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় ঈদের নামাজের জামাত ওখানে অনুষ্ঠিত করতেন। ওয়াসাল্লা রাকাতাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় গেলেন এবং ঈদুল ফিতরের বাবদে 2 রাকাত নামাজ আদায় করলেন। লাম ইউসাল্লি ক্বাবলু, এই 2 রাকাতের আগে বাড়িতে আর কোনো নামাজ, অন্য নফল নামাজ, সুন্নত নামাজ পড়েন নাই। ওয়ালা বাদু, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো রেকর্ড করবার জন্য, জগৎবাসীকে জানাবার জন্য সব কিছু শিখতেন এবং প্রচার করে দিতেন। আগেও নামাজ নাই, পরেও নামাজ নাই। সুম্মা মালা আলান নিসা, মহিলাদেরকে তো একটু সবার পেছনে, তাদেরকে মহিলা হওয়ার কারণে পেছনে বসবার ব্যবস্থা করতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের ওয়াজ নসিহত তো নিশ্চয় করেছেন, কিন্তু এরপরে মনে করলেন যে মহিলাদের একটু কাছে যাই, তাদের বাবদে আরও 2টো বিশেষ মহিলা সংক্রান্ত আলোচনাও করে দিই। সুম্মা মালা আলান নিসা, মহিলাদের নিকটে গেলেন। ওয়া বিলালুন মাআহু, আর হযরতে বিলাল উনি নবী পাকের অর্থ সচিব ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। ওয়াআযাহুন্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখে দাঁড়িয়ে, লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে কিছুটা কিসে মানন নারী জাতির উন্নতি হবে উনি বর্ণনা করলেন। ওয়া আমারাহুন্না, এবং তাদেরকে নির্দেশ দিলেন যে আইয়াতাসাদ্দাকান্না, আপনারা কিছু আল্লাহর রাস্তায় দান করুন।
আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কিছু দান করুন, এই কথা বলে এটা আমরের সিগা, দান করুন। ফাজালাতিল মারআতু, ওখানে যত মহিলা ছিলেন তাদের মধ্যে যারা বিত্তবান, যাদের তৌফিক আছে, তো আমি দেখলাম যে একজন মহিলা জাআলাত মানে শুরু করে দিল, তুলকি, হ্যাঁ, নিক্ষেপ করা শুরু করে দিল। আল কোলবা, আল কোলবা বলতে চুড়ি, হাতের চুড়ি খুলে, স্বর্ণের চুড়ি, এটা খুলে হযরত বেলালের চাদরের মধ্যে, হ্যাঁ, ঝপাং ঝপাং করে সব দিতে লাগলেন। ওয়াল খোরসা, খোরসা মানে গলার হার, গলার হার, হাতের চুড়ি। এখন নগদ টাকা তো মেয়ে লোকদের, আর এগুলি ওই জমানায় স্বর্ণ এইগুলি ছিল প্রচুর পরিমাণে পাওয়া যেত, তো সেই জন্য স্বর্ণের গলার হার আর হাতের চুড়ি এইগুলি খুলে খুলে মহিলাগণ হযরত বেলালের চাদরে দিতে লাগলেন। তাহলে বোঝা গেল এখান থেকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, তাহরিদ আলা সাদাকা, সদকা করবার জন্য উৎসাহিত করতেন, আর শাফাআতও করতেন। এই শাফাআত যে করতেন এই অংশটা এখন পরের হাদিস থেকে আমরা জানবো। وأبيه قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا عبد الواحد قال حدثنا আবু বুরদা ইবনে আব্দুল্লাহ ইবনে আবি বুরদা। ভালো করে শুনবেন, হযরত আবু বুরদা ওনার নাম ইয়াজিদ। তাইলে এখানে মোসা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ শিক্ষক মোসা ইবনে ইসমাইল, তার শিক্ষক আব্দুল ওয়াহেদ, তার শিক্ষক আবু বুরদা, ওনার নাম ইয়াজিদ। তাইলে ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবি বুরদা, আব্দুল্লাহ ইবনে আবি বুরদা, মনোযোগ দিবেন। কলা হাদাসানা আবু বুরদা, তাইলে এই যে এখানকার যে আবু বুরদা, এনার নাম হলো ইয়াজিদ, ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবি বুরদা। হাদাসানা আবু বুরদা, তা ওনার উস্তাদ হলো আবু বুরদা, ওনার দাদা, দাদার কাছ থেকে নাতিতে হাদিস শুনতেছেন। তা ওই দাদার বাপের নাম কি? হযরত আবু মুসা আশআরী। আবু বুরদা রিওয়ায়াত করছেন ওনার বাপের থেকে, আবু মুসা আশআরী থেকে। কলা কানা রাসূলুল্লাহ ইযা জাআহু সাইলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারকা এরকম ছিল যে রাসূলুল্লাহর কাছে যখন কোনো প্রার্থী, সাহায্য প্রার্থী আসতেন, আওতুলিবাত ইলাইহি, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন কেউ নিজের প্রয়োজন উত্থাপন করত, প্রয়োজন পূরণ করে দেওয়ার জন্য নবীর কাছে যখন আসতো, চাইতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আশপাশে যারা থাকতেন তাদেরকে বলতেন, ইশফাউ, তোমরা একটু শাফাআত করো, রিকোয়েস্ট করো আমাকে যাতে আমি দেই। তাইলে তোমরা রিকোয়েস্ট করবার স্বভাবটাও তোমাদের আমলনামায় উঠে যাবে। এইটা অনুসরণ করে আমাদের বর্তমান জমানার এটা গভর্নমেন্ট গ্রহণ করেছে। একটা দরখাস্ত করলো যে খাদ্য মন্ত্রণালয় ডিসির কাছে, যে এই লিল্লা বোর্ডিংয়ে এই মসজিদ বানাবার জন্য বা এই অন্য সংস্কৃতির লোকদের উপাসনালয় তৈরির জন্য এখানে ডিসি মহোদয় আপনি এত চাউল, 5 টন চাউল দান করুন। তো তখন উনি বললেন যে আপনাদের এই দরখাস্তের উপরে ওই স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, ওই স্থানীয় সংসদ সদস্য যদি থাকেন, এখন তো নাই, তো ওই রকমভাবে সেখান থেকে লেখাইয়া আনেন। তাইলে হয় কীরকম, একটা সাক্ষীও রাখা যায়, এর বিভিন্ন উপকারিতা আছে। রাসূলুল্লাহ সাহাবাগণকে বলতেন, ইশফাউ, তোমরা সকলে আমাকে একটু রিকোয়েস্ট করো। তাইলে কাজ হলো এই যে তু উজারু, তোমরাও কিছুটা আমি যখন দিব তাইলে তোমাদের রিকোয়েস্ট করাতে উদ্বুদ্ধ হয়ে আর একটু বেশি দিলাম বা দিলাম, তখন তোমাদেরও কিছুটা উজরাত মানে পারিশ্রমিক হবে। ওয়া তুজারু ওয়া ইয়াকদিল্লাহু আলা লিসানি নাবিহি মা শাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের ভাষায়, সিদ্ধান্তে যা দিবেন সেটা তো দিবেনই, কিন্তু তোমরাও পুরস্কার মাঝে পেয়ে যাবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রহমত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত দান করুন। আর এখানে ছোট্ট আর একখানা হাদিস আছে, সেটাও এই অনুষ্ঠানের মধ্যে আমরা আপনাদের উদ্দেশ্যে বলে দিতে আগ্রহী হচ্ছি। আবি কলা জানা সাদাকাত ইবনুল ফদলে কলা আকবরনা আবদাতু আন হিশামিন আন ফাতিমা আন আসমা। এখানে ইমাম বুখারীর শিক্ষক সাদাকা ইবনুল ফদল, তার শিক্ষক হযরত আবদা, তার শিক্ষক হেশাম, তার শিক্ষক ফাতেমা। এই ফাতেমা বলতে নবীর মেয়ে ফাতেমা না, এখানে ফাতেমা বলতে ফাতেমা বিনতে কায়েস, তার শিক্ষিকা হচ্ছেন হযরতে আসমা, আবু বকর সিদ্দিকের বড় মেয়ে। কলাত, আয়েশা সিদ্দিকার বোন। কলাত, তিনি বলেন, কলালি আন্নবী, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিয়েছেন, লা তুকিফা ইউকা আলাইকে, তুমি তোমার যে পাত্রটার মধ্যে খাদ্য আছে, খেজুর আছে, অন্যান্য বিভিন্ন জিনিস আছে, সেইগুলি লা তুকি, সেটা দড়ি দিয়ে শক্ত করে ওর মুখ বেঁধে রেখো না, বেঁধে রেখো না।
বেঁধে যদি রাখো তার মানে ভেতরে যা আছে ওটা বাইর করবা না, 10 জনকে বিতরণ করবা না, দিবা না, বাঁধে রাখো না। তাহলে তুমি যদি তোমার খাদ্যের থলিটা পাত্রটা বেঁধে শক্ত করে রাখো, তার মানে খুলে যদি 10 জনকে দেওয়ার অভ্যাস না করো, তাহলে ফল হবে এই জানো, বা ইউকা আলাইকে, তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতের থলিটা বেঁধে রাখবেন, আল্লাহ তোমাকে ওইভাবে প্রদান করবেন না, বেশি বেশি তোমাকে প্রদান করবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রহমত দান করুন। ওই এই 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 একই বক্তব্য পরের এই একেবারে এক লাইনের মধ্যে, অবি কলা দজনী ওসমান ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর শিক্ষক হযরতে ওসমান ইবনে আবি শাইবা তার শিক্ষক, আবদা তার শিক্ষক, ওয়াকালা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসি অত গণনা করো কেন, একটা টাকা কবার গণনা করা লাগে, লা তুহসি বেশি গণনা করো না, ইউহসিল্লাহু আলাইকি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেওয়ার ব্যাপারেও কিন্তু গণনা খুব বেশি মাত্রায় করবেন, তাইলে তুমি বেশি গণনা করো না। তার মানে উদার হস্তে মানুষদেরকে দেওয়ার অভ্যাস করো, আর ওই থলেটার মুখটা শক্ত করে একেবারে টাইট করে বেঁধে রেখো না, তাইলে আল্লাহ রহমতের পাত্রটাও তোমার জন্য ওইভাবে টাইট করে বেঁধে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক নসিব করুন, আমরা যাতে জাকাত দেওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য আরও বিভিন্ন প্রকারের দান, এই দান বলতে ইমাম বুখারী ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এই কথার ব্যাখ্যায় তিনি বলেছেন যে এক হলো দেহের সাধ্য ও ক্ষমতা দিয়েও মানুষদের উপকার করতে হবে জগৎ জীবনে, আর এক হলো নিজের এডুকেশন শিক্ষা এবং অভিজ্ঞতার দ্বারাও মানুষের উপকার কল্যাণ সাধন করতে হবে, কুবুদ্ধি প্রয়োগ করলে চলবে না। আর দ্বিতীয় হলো নিজের মাল সামানা। কিন্তু আমরা তো আইন এবং নিয়ম বিধান জেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহর ওই তরিকায় অগ্রসর হওয়ার তৌফিক নসিব করুন। আজকের এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।